এই জন্য লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে মরণটাকে আগে আনলেন, হায়াতটা পরে নিলেন। আসলে আগেরটা আগে আনছেন, পরেরটা পরে নিছেন, উল্টা পাল্টা করেন নাই। কেন? এখানে মরণটা বলতে ইহকালের মরণ, ইহকালের, আর হায়াত বলতে ইহকালের হায়াত নয়। এই হায়াত বলতে মরার পরের হায়াত। তাহলে যেহেতু মরণ আগে আর পরকালের হায়াতটা পরে, হায়াতের মধ্যে কোনো অসুবিধা নাই। মরণটা আগে উল্লেখ করেছেন, হায়াতটাকে পরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মরণ এনেছেন, হায়াত আনেন নাই। কেন? ও বান্দা, তোমাদের ইহকালের জিন্দেগি এত সীমিত, এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করার মতো নয়। তাই শুধু মরণের কথাটা আমি আল্লাহ উল্লেখ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুর আর আমাদের মাঝে নাই। সকলেই হুজুরের ওয়াজ মন দিয়ে আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ একটু হলে উপকার হবে। আর হুজুরের জন্য খাস করে দোয়া করবেন। সকলেই সম্পূর্ণ ওয়াজ শুনুন। পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, সর্বপ্রথমই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্য যে শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও আজকে জুমার দিনে আসর আর মাগরিবের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুল হওয়ার টাইমে আপনি আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আমি যে আপনাদের সামনে এসে আবারও কথা বলতে পারবো এই বিশ্বাস আমার নিজেরও ছিল না। একটানা 3 মাস ব্যাংকক চিকিৎসাধীন থাকার পরে সাউন্ড সব পরিবর্তন হয়ে গিয়েছিল। গত এপ্রিল মাসের প্রথমে আবার চেক আপের জন্য গিয়েছিলাম ব্যাংকক। ডাক্তারদের কাছে বললাম 7 মাস হয়ে গেল অপারেশনের, কিন্তু আমার আওয়াজটা যে ফিরে আসতেছে না, কতদিন পরে আসতে পারে। ডাক্তাররা বললো আর জিন্দেগিতে কোনোদিন আসবে বলে আমাদের জানা। কিন্তু এরপরে 2 সপ্তাহ পরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার বিশ্বাস এটা একমাত্র আপনাদের সকলের দোয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াই। আবার আল্লাহ পাক কি করতে পারেন সেটা দেখাই দিয়েছেন। যে আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করতে পারেন, ইচ্ছা করলে চালু করতে পারেন, বড়রে ছোট করতে পারেন, ছোটরে বড় করতে পারেন। সেই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ দেখাই। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারও হাজির হয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছেন। দেখেন, আমাদের সামনে 2টা জীবন, 2টা লাইফ। একটা হলো ইহকালের লাইফ, আর একটা হলো পরকালের লাইফ। একটা হলো ইহকালের জীবন, আর একটা পরকালের জীবন। জীবন বলতে আসলে পরকালের জীবনটাই জীবন, ইহকালের জীবনটা কোনো জীবনই না, লাইফ নয়। এটাকে লাইফ বলা যায় না। আমাদের আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। ইহকালের জিন্দেগি খুব সংকীর্ণ সময়, এত সংকীর্ণ যেটাকে আসলে জিন্দেগি বলে উল্লেখ করাই যায়। চোখের ফাঁকি দিতে দিতেও আমার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা আমার কথা বুঝেন? চক্ষু বন্ধ করছেন, আবার খুলবেন, এতটুকু টাইমের কোন নিশ্চয়তা? এত দূরে বলেন আছে কোন নিশ্চয়তা?
আমি কথা বলতেছি, এই যে আমি শুরু করলাম, মি বলার মতো ক্ষমতা শক্তি আমার নাই। আপনারা আছে না? নীরবতা তো বোঝা যায় যে আপনারা। আমি যে কথা বলতেছি আমি আমি এই শুরু করলাম, মি ঘোরা করার মতো ক্ষমতা নিশ্চয়তা নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। তো মরণটাকে আগে আনছেন, জীবনটাকে পরে নিলেন। বাহ্যিক দৃষ্টিতে এখানে প্রশ্ন হয় যে আমাদের ইহকালের মরণটা তো পরে, আগে তো আমি জীবন পাবো, তারপরে না মরতাম। তাহলে আল্লাহ পাক এখানে হায়াত আগে আনার কথা, মরণটাকে পরে নেওয়ার কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা না বলে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এইভাবে হওয়ার কথা ছিল। যেটা আগে, এটা তো আগে বলবে। তো আমাদের লাইফ তো আগে, মরণটা পরে। লাইফের কথা আগে উল্লেখ করবেন, কিন্তু আল্লাহ এই উল্টা বললেন কেন? এর জবাব মুফাসসিরিন কেরাম অনেক দিয়েছেন। এর মধ্যে একটা জবাব হইল, আপনি আমি বলতেছি হায়াত আগে মরণ হলো বলে, আল্লাহ তো তোমার হায়াত ধরেন নাই। আল্লাহ শুধু ইহকালের মরণটা দিচ্ছেন। এখানে যে হায়াত, এখানে যে লাইফের কথা বলা হচ্ছে, এই লাইফটা ইহকালের লাইফ নয়, এটা পরকালের লাইফ। আল্লাহ পরকালের হায়াত টানছেন, ইহকালের মরণ টানছেন। পরকালের হায়াত আছে, মরণ নাই, শুধু জিন্দিগি আছে, মরবেন না। আর ইহকালের জিন্দিগির বেঁচে থাকার নিশ্চয়তা নাই, কিন্তু মরণের নিশ্চয়তা আছে। ঘুমে আছে কিছু যে আমাদের ইহকালের বেঁচে থাকার কোন নিশ্চয়তা। আর তো জোরে বলে, আপনি আমাকে যদি আজরাইল হাত দেয়, পারমিশন লাগবে নাকি? বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, তাকেও যদি আজরাইল ধরে অনুমতি নিয়ে আসতে হবে? কারো কাছ থেকে অনুমতি নেয় না। কিন্তু বিশ্বনবী বলে, আমার গায়ে হাত দিতে গেলে আমার পারমিশন, অনুমতি নিতে হবে। কিন্তু সেই নবী বলেন, নামাজের সালাম ফিরার জন্য মাথাটা ঘুরাইছে, আবার নামাজের সালাম ফিরাবার জন্য মাথা ঘুরাইতাম পারুম বলে আমি রাসূলের বিশ্বাস। শুধু বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইহকালের জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তাকরীরে বুখারীর মধ্যে আছেন যে আমরা যে এক কানে আযান আর এক কানে ইকামত দেই, ছেলে হোক আর মেয়ে হোক, কেন? একটা কারণ উনি আনছেন যে এক কানে আযান আর এক কানে ইকামত দিয়ে পৃথিবীতে আসার পরই জানায়া দেওয়া হয়, প্রস্তুত থাকো, প্রস্তুত হও, জানাজা তোমার টাইম নেই। জানাজার নামাজে আযানও নাই, ইকামতও নাই। হুজুরে বলে, কারণ বলা যায় না কখন যে কোন দিক থেকে কোনটা চালু হয়ে যায়। এখন যে যুগে আছে, এই যুগে যে কখন কোন দিক থেকে কোনটা চালু হবে তার নিশ্চয়তা নাই। 1300 বৎসরের ভিতরে তারা 20 রেখাতের বিরুদ্ধে কোন বক্তব্য নেই। এখন তো 8 রেখাত নিয়ে দৌড়াদৌড়ি করে। এই যে কখন যে কোন দিক থেকে কোনটা বের হয়, সুযোগ পাইলে সামনে বলবো, কথা বলতেন না, কখন যে কি হয়ে যায়। আর আমরা এত, আমাদের ইমানের প্রতি আস্থা ও বিশ্বাস এত দুর্বল যে আমরা নড়তে বেশি সময় লাগে না, ফট করে নড়ে যাবে। ইন্টারনেটে শুনলো
একজনের বক্তব্য শুনলো, ইন্টারনেটের মাধ্যমে ইসলাম আসে নাই, দিন আসে না এইভাবে দূর দূর থেকে। ইসলাম আসার একটা তরিকা, একটা পদ্ধতি, এটা ভায়া মাধ্যম, সূত্র ছাড়া কোনো এলিমেন্ট, কোনো জ্ঞানের সূত্র নাই। কিন্তু একমাত্র আমাদের দ্বীনি এলিমেন্ট সূত্র ছাড়া সেটা হয় না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল, রসুল থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে তাবেঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন থেকে এইভাবে পর্যায়ক্রমে আমাদের কাছে দ্বীন আসছে। এই আসার সিলসিলা হলো এইভাবে, ইন্টারনেটের মাধ্যমে গায়েবী উপর থেকে হঠাৎ কিছু কিছু ছেড়ে দেওয়া হয়েছে। এটা ইসলাম না, বুঝেন না? এই জন্য বলা হয় কোরআন শরীফ একমাত্র কালামুল্লাহ আসল অর্থে, আর কোন কিতাব কালামুল্লাহ না। রূপক অর্থে কালামুল্লাহ, রূপক অর্থে কালামুল্লাহ। ইনজিল কিতাব কালামুল্লাহ, তাওরাত কিতাব কালামুল্লাহ, রূপক অর্থে, আসল অর্থে না। কালামুল্লাহ অর্থ কি? কালাম মানে কথা, আর আল্লাহ তো বুঝেন না, বুঝেন না? আল্লাহ বুঝেন তো? আর বলা যায় না আমাদের দেশের বড় বড় শিক্ষিত উল্লাহ আমাদের দেশের একজন লোক আব্দুল গাফফার সৌদি, কথা বলেন না? ভাবছিলাম যে লোকটা মনে লেখক, কলমিস্ট, জানে মনে কিছু। এখন দেখি ইসলাম সম্পর্কে একবারে গন্ডগোল, কথা বলেন না? সে যদি কথা বলতে পারে যে আরবের দেব দেবীর নাম আছিল আল্লাহ 99 নাম, কথা বলছেন না? আমি তার বক্তব্য ইন্টারনেটে শুনছি, সে বলে রহমান, গাফফার, গফুর, তার নাম আছে। এগুলো সব আগের দেব দেবীর নাম। তার কথা মতে আব্দুল গাফফার যদি দেবতার নাম হয়, গাফফার যদি দেবতার নাম হচ্ছে আব্দুল গাফফার, তো তার কথা মতো সে হয়ে গেছে মূর্তির গোলাপ। তাহলে তার নাম আব্দুল গাফফার আর রয়েছে না, তার বক্তব্যের কারণে আব্দুল কুফফার হয়ে গেছে। আব্দুল কুফফার, আব্দুল গাফফার নাই। অথচ মক্কার কাফেররা যখন রসুলকে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ, আমরা তো কোন মূর্তিরে রাখি, আমরা দেবতার নাম, একটার নাম লাত, একটার নাম মানাত, একটার নাম উজ্জা, বড় বড় মূর্তি, একটার নাম হুবল, তা আমরা ডাকি ইয়া লাত, ইয়া লাত, ইয়া মানাত, ইয়া উজ্জা, আপনার আল্লাহ কি বললেন? তখন রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল, কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, কোন আপনি বলুন, কাকে? মক্কার মুশরিকদের, কথা বুঝেন না? মক্কার মুশরিকদেরকে বলুন, কি বলবো? যে তোমরা ডাকো আল্লাহ নামে অথবা রহমান নামে, অথবা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, যে কোন এক নাম ধরে। তো এই আয়াত নাযিল হইছে পরে মক্কার মুশরিকরা যদি আগ থেকে জানতো যে এইগুলা তার দেবদেবীর নাম, তো মুশরিকরা বলতো মাশাআল্লাহ, মুহাম্মদের কাছে যা জানলাম তো আমরা আগ থেকে আমরা মূর্তির নাম। কিন্তু এইগুলা না বলে তারা বলে মাল রহমান। রহমান কি? এই নাম তো বলে শুনছি না। মক্কার মুশরিকরা কয় তাদের দেব দেবীর নাম রহমান হবে দূরের কথা, এই নাম জীবনও তারা শুনছে না আরব দেশে। আর গাফফার সৌদি কয় দেব দেবীর নাম আছে। চিন্তা করেন কি পরিমাণ মাথার তারছি। আল্লাহ সেই রহমানকে চিনাবার জন্য একটা সূরা নাযিল করছে, বলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো রহমানের ব্যাখ্যা সূরা রহমানের মধ্যে যা আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
করুণাময়। কে পরম করুণাময় যে রহমান কে? আল্লাহ সিনায় আল্লাহ আমার কোরআন, কোরআন যে তোমরা শিখাইছেন। খালাকাল ইনসান, রহমান কে? তোমার যিনি বানিয়েছেন তিনি রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কে বানিয়েছে? আর তো বলে আল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাচ্ছেন রহমান। রহমান চিন্তই, তাহলে দেবের নাম কি গুলা হয়? এরপরে কোরআন শরীফ তো নাজিল হওয়ার আগেও লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ সংরক্ষিত ছিল না? কিন্তু কোরআন শরীফ তো বহু আগে আল্লাহর কালাম হিসেবে সেখানে লিপিবদ্ধ লৌহে মাহফুজের মধ্যে। এখন লক্ষ্য করে দেখেন, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে কালামুল্লাহ আল্লাহর কথা একমাত্র কোরআন, একমাত্র কেমনে? তাওরাত কি কিতাব নয়? কালামুল্লাহ না? না, রূপ করতে কালামুল্লাহ বলা হয়, কিন্তু হাকিকি করতে কালামুল্লাহ নয়। কেমনে? 30 এই যে ইনজিল, তাওরাত কিতাব তখতির মধ্যে লেখে সম্পূর্ণ কিতাব মুসা আলাইহিস সালামের কাছে কিতাব হিসাবে পেশ করা। তো আমি যদি আমার কোন বক্তব্যরা লেখা কাগজের কাছে দেই, এটাকে আমার কথা বলা হয় না, এটা আমার লেখা বলা হয়। কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। কথা বলছেন না? ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের কলবের মধ্যে মহান আল্লাহ ঢেলে দিয়েছেন। তো ঢেলে দিলেন অন্তরের মধ্যে, সুতরাং এটা কিতাবুল্লাহ হতে পারে, কালামুল্লাহ না। আর কোরআন শরীফের আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত আল্লাহ বলছেন জিবরাইল রাসূলের কাছে। তাহলে কালামুল্লাহ একমাত্র, আর হুজুরে বলেন একমাত্র কোরআন। কোরআন হলো কালামুল্লাহ, অন্য কিতাবগুলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। রূপ অর্থে কালামুল্লাহ বলা হয়, কিন্তু হাকিকি অর্থে নয়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ এগুলো হলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন শরীফে আমাদেরকে যে জানাই দিয়েছেন। তো আমি যে বলতেছিলাম, এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয় না? আর তুই বলেন দেওয়া হয়। তো এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়। জানাজার নামাজে আজানও নাই, একামত নাই। একামত শব্দটা না, আকামত না শব্দটা, একামত। আজানও নাই, একামতও নাই। তো নাই কেন জানাজার নামাজে? আজান যদি কিছুদিন পরে দেখবেন হয় না, আজান দাও, নামাজটা আজান দিবা না কেন? মানে আমরা দেশে কিন্তু দোয়া নিয়মাই লেগে যায়। জানাজার পরে লাশ করে দোয়া লয়ে যায়। কথা বলছেন না? আমাকে একদম জিজ্ঞাসা করলো, কি করা, দোয়া কি করবো না করবো, কি বলেন তো? আমি বললাম, জানাজার নামাজকে আজকে আপনাদের এলাকার থেকে শুরু হয়েছে। এর আগে মনে হয় কেউ মরছেন, কোজে মারা গেছে। এটা কি নতুন কোন বিষয়? বললেন না। রসুলের যুগে কি কেউ মারা গেছে? রসুলের জীবদ্দশা? অবশ্যই। আমরা আমার কথা বুঝেন, হ্যাঁ না জোরে কয়েন, রসুলের জীবদ্দশায় কি কেউ মরে নাই? কোন সাহাবী মরে নাই? মারা গেছে। এটা তো নতুন কোন বিষয় নয়, এটা তো আগের থেকে হাইসে হয়েছে। কথা বলছেন? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছেন, লাশের সাথে কবরে গেছেন, কবরে অনেকের লাশ রেখেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী অনেকের জানাজা যেতে গিয়ে উকি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করছেন কেন? আপনার পা মুবারক জমিনে ফালান না কেন? উকি দিয়ে হাঁটা তো কষ্টকর, আপনি পা ফালান না কেন? আল্লাহর নবী বলেন, ওমর, কেন আমি পা রেখি না জানোনি? তোমরা বুঝতে পারো না, কারণ সবগুলো তোমরা দেখো না, আমাকে তো আল্লাহ অনেক কিছু দেখায়। আমি এই সাহাবীর লাশের পিছনে
উকি দিয়ে হেঁটে হেঁটে জন্য যাচ্ছি, তার লাশ এবং কবরের আশেপাশে আসমান থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি মুহাম্মদ পুরা পাউটা জমিনে ফেলে দিব, এতটুকু জায়গা নাই। কোন কোন সাহাবী কবরে গিয়ে রাসূল বলতেন, তোমরা কেউ নাই মনে, আমি না। তারপরে হাত বাড়িয়ে দিয়ে বলেন, তার লাশ আমার হাতে দাও। আসতে কইন সুবহানাল্লাহ। কি বলছি রাসূল বল, লাশটা উপর দিকে নিয়ে দোয়া করে, ইয়া আল্লাহ, তার প্রতি আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। এই দৃশ্য দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন বলতেছেন যে মাটি বেরিয়ে হইয়া, রে তোর লাশটা না হইয়া, রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হয়ে লাশটা যদি আমার হইতো, কত ভাগ্য কপাল ভালো ছিল রে। রাসূল লাশটা হাতে নিয়ে বলে, আল্লাহ, আমি তার প্রতি খুশি, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। রাসূলের জীবন দশায় যত জানাজা পড়াইছেন সবগুলো তো সংরক্ষিত। ইসলামের কোনো কিছু আর বাড়াইবার কমাইবার কোন অধিকার কোন মৌলবী সাহেবের নাই। আছে নাকি? বাড়াইবার ক্ষমতা নাই, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। ঠিক না? চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আছে। এখন এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে এত বড় একটা গুরুত্বপূর্ণ যে দোয়া করতে হবে কি হবে না, এটার কোনো আমল শিক্ষা দিবেন না, এরকম তো নয়। রাসূল তো এইটাও ফায়সালা করে দেখেছেন, যদি রাসূল জানাজা ওইটা কবরে রাখার মাঝখানে কোনো দোয়া করে দেন আমরা করবো, না করলে করবো না। কারণ তালাশ করে দেখা যায় বিশ্ব নবীর জিন্দেগিতে কোনদিন জানাজা হইয়া লাশ কবরে রাখার মাঝখানে কোন হাত উঠাইয়া কথা বলছেন না? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, কিন্তু ইয়ার পর এটা নিয়ে আমরা রেখে যাই, ঠিক না? আর খুব তাড়াতাড়ি আমরা লড়ে যাই, ইমান থেকে লড়ে যাই। যেই মাত্র একজনে কইল যে এই যে নিয়ত বাঁধবেন আপনারা এখানে, এই নামাজ হয় না, সঙ্গে সঙ্গে আপনি লড়ে গেলেন। কথা বলছেন না? আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে ফাঁসিয়ার সাথে ফোন মানবেন আপনারা? আর তো বাংলাদেশ থেকে এসে বলতেছে আপনারা মানবেন না? এই হুজুর তো বুখারী শরীফ পড়া, এই হুজুর যদি বলে ফাঁসিয়ার সাথে কনল, মানবেন হুজুর বলে? কেন মানবেন না? ফাঁসিয়ার সাথে যে 12 হয় এটা আপনার কলমের মধ্যে একই হয়ে গেছে, সুতরাং এটা কেউ লড়াতে পারবে না। ঠিক তেমনি ভাবে ইমান যদি আমাদের ইয়াকিনের পর্যায়ে চলে যায়, পৃথিবীর কেউ আমাদের ইমান নাড়াইবার কথা নয়। কিন্তু আমরা হট করে নেড়ে যাই, হট করে। দাজ্জাল বিভিন্ন জনকে যখন বলবে, একজন মুমিনের কাছে গিয়ে বলবে আমি খোদা, তুমি খোদা নাও, হতে পারে আমি ইমান আনছি ওনার প্রতি, যাকে দেখি না না দেখা। আর প্রত্যেক বাতিলের একটা নিদর্শন দেখে দেয় যে বাতিল কিছু আলামত থেকে যায়। যেমন যতটা খুন হয়, প্রত্যেকটা খুনি একটা নিদর্শন রেখে দেয়, যেই নিদর্শনের উপরে ভিত্তি করে ধরা খুন বেড়ে যায়। আর না হলে লক্ষ্য করে দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত আকর্ষণ, এত বুদ্ধিজীবী হইয়া জামা রাসিব তো মনে নেই। কথা বলছেন না? রক্ত লাগাইলো বুঝানোর জন্য যে বাঘে যে খাইছে, এটা বুঝার জন্য একটা বকরির ভাত দিয়ে রক্ত বের করে জামাটা রক্তাক্ত করলো। কিন্তু তাদের মাথায় কি এতটুকু আসলো না যে বাঘে যদি একটা লোকরে খায় তার জামাটা যে মানে অক্ষত থাকবে না, এটা যে ছিঁড়ে যাবে, এই কথাটা তো তার ভিতরে এত আকর্ষণ আন্দাজ করে পেলা। রাস্তা দিয়ে যায় 10 জন, তো একজন একজন কাছে বলে এই রাস্তাটা
একটা গাভী গেছে, আমরা যাওয়ার আগে এই ক্ষেতের আইল দিয়া একটা গাভী গেছে, তার তো একটা কহ এদের একটা চোখ নাই, আরেকটা একটা কয় হ্যাঁ এটা তো 7-8 মাসের গাভী, খেতে বাচ্চা আছে। যে গ্রামের কাছে দিয়ে যাচ্ছে ওই গ্রামের একজনে একটা গাভী রাখতে শুরু হয়েছে, এটা 1 চোখ নাই, 7-8 মাসের গাভী। গাভীন বুঝেননি এই কথা বলার পরে তখন তিনি এবারে আমার গাভীটা শুরু হইলো, তালাশ করতেছি ভাই না আপনারা আমার গাভী দিয়েছেন, যেই মাত্র বলছে আপনারা আমার গাভীর নিছেন সামনে লক্ষ্য করে দেখেন আপনারা আমার গাভীর না নিলে অথবা গাভীর কোন সন্ধান না জানলে, আমার গাভীর যে একটা চোখ নাই, 7-8 মাসের গাভ, এটা কেমন বুঝলেন? আন্দাজ করে বুঝছে আকল দিয়া। আরে আকল দিয়া কি মানে হুবহু বলে বেড়ে কি না মানে না, ওরা শেষ পর্যন্ত বলে চলেন বাদশার দরবারে। বাদশার দরবারে নিয়ে গেছে, গিয়ে বলে যে আমার গাভীটা রাত্রে শুনেছে, ওনারা না করতেছে শুননা জানে না, কিন্তু আমার গাভীর সব আলামত বলে দিচ্ছে। ঠিক আছে মেহমানকে খাওয়ান দাও, মেহমানকে খাওয়ান দাও, পরে বিচার করবে। তো পয়গম্বরের আওলাদ তো নাস্তা দিছে, ওরা নাস্তা খায় আর বলে বাদশার জন্মের মধ্যে কিছু জন্মের দোষ আছে, জন্মটা ঠিক আছে। বাদশার দূর থেকে শুনছে তার জন্ম সম্বন্ধে কিছু কথা আছে, এটা তারও জানা। ওরা রুটি যে বানায় তাও সে অসুস্থ, সুস্থ না। বাদশা বয় তোমরা এটা কি করে বললে? আন্দাজ করে বুঝছো কি, কেমন আন্দাজ করে বুঝছো? ও রুটি খাই কিন্তু প্রত্যেকটা রুটির মাঝখান কাঁচা থাকে, এতে বোঝা যায় যে রুটি বানাইতেছে সে সুস্থ না, অসুস্থ। নাহলে রুটির মাঝখান যে কাঁচা থাকে বলতে পারে না, খবর লাই থেকে ঠিকই। আচ্ছা বাদশার যে জন্মের মাঝে কিছু জন্মের দোষ আছে, এটা কেমন বুঝলে? মেহমানের সাথে মেজবান খাওয়া এটা সব পয়গম্বরের সুন্নাত। আমাদেরকে খাওয়ানো দিয়ে তুমি দূরে দূরে থাকো, তোমার জন্মের মধ্যে কোনো ত্রুটি না থাকলে এই সুন্নাত থেকে দূরে থাকার কথা নয়। আন্দাজ করে পরিষ্কার করে তাফসীরের কিতাবে সূরাতুল কালামের ব্যাখ্যার মধ্যে আনছেন, কাফের হোক আর মুমিন হোক, বৈধভাবে যাদের জন্ম হয়েছে পৃথিবীতে, তারা কখনো আল্লাহ এবং রসুলকে নিয়ে ব্যঙ্গ করে না। একমাত্র তারাই আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করে, মূর্তির সাথে লাগায়। একমাত্র তারাই রসুলের নাম নিয়ে ব্যঙ্গ করে যাদের জন্মটা বৈধ হয়। এখন যা সুন্নতকে তুমি অস্বীকার করে দূরে দূরে হাঁটো, তুমি আমাদের কাছে আমার মেহমান নাম না। এর লেগে আন্দাজ করে বলছি যে জন্মের দোষ না থাকলে এগুলো হতে পারে। আচ্ছা তাহলে এইবার খাওয়া দাওয়ার পরে জিজ্ঞাসা করে এবার গায়ের কথা বলবে, এটা গাই না হইয়া বলদ তো হতে পারে, না বলদ না। কি বলে বুঝলে? ঘাস আছে, ঘাস যে খাইছে, গায়ের খাওয়া একরকম, বলদের খাওয়া একরকম। গায়ে যখন খায় তখন দেখা যায় ঘাসের শুধু মাথা রাখা, আর বলদ যখন কামড় দেয় জাতা মারে, একটা জাতা দিয়ে নিচে নিয়ে যায়। দেখলাম ঘাসের শুধু মাথা খাওয়া, এতে বোঝা গেল এই দিক দিয়ে গায়ে খাইয়ে গেছে, বলদে খায় নাই। আচ্ছা তো গাভীর যে 1 চোখ নাই এটা বুঝলে কেমনে? দুই দিকে ঘাস আছে, আইলে একদিকে খাইয়ে গেছে, আরেকদিকে। এটা যে 7-8 মাসের গাভীর কি করে বুঝলে?
চারটা পায়ের দাগ আছে, পিছনের দুইটা পায়ের ডাবছে বেশি, গর্ত হয়েছে বেশি, এতে বোঝা যায় ফেটে দিতে মাল আছে, এই জন্য পিছটা বাড়ি হয়ে গেছে। চিন্তা করেন, এতটুকু পর্যন্ত যারা আকল দিয়ে বলতে পারে সেই লোকগুলো জামাটা চিনতে পারলো না। অর্থাৎ নিদর্শন থেকে যাবে খুনিরা ধরা। বাংলাদেশের যত খুন হয়, আমাদের দেশের প্রশাসন পুলিশ যদি ইচ্ছা করে তাহলে সকল খুন প্রকাশ হবে, একটাও লোকাল থাকবে না। এরা যদি ইচ্ছা করে ভাই করতে, সবগুলো হয়ে করতে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জানাজার নামাজের পরে কবরে যখন রাখলো, তো আমরা এক কানে আজান আর এক কানে একামত দিয়া দিল, কিন্তু এরপরে আর আজান নাই, একামত নাই জানাজার নামাজে। এর কারণটা কি? কারণটা হলো তোমার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন থেকে তুমি প্রস্তুত থাকো কোন সময় তোমার জানাজা হবে, 5 মিনিট পরও হতে পারে। আর দুজনে বলে ইহকালের আমাদের হায়াতটা এত সীমিত, তাহলে বোঝা গেল আসলে ইহকালের জিন্দেগি, ইহকালের যে আমাদের জীবন আসলে জীবনই না। আর দুজনে বলে ইহকালের জীবনটা জীবনই না। কিন্তু এরপরেও এই ক্ষণস্থায়ী জিন্দেগি যদি কেউ পেতে চাও, ইহকালের জিন্দেগি যদি কেউ চাও, যে আমি চাই ইহকালের ভোগ বিলাস, আমি চাই ইহকালের আনন্দ উল্লাস, আমি চাই ইহকালের সমস্ত ভোগ বিলাস আমি করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেব, একটুকু কমতি করব না। ঘুমাই গেছেন? আর তো বলেন ঘুমাইছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار. الله رب العالمين বলেন من كان يريد الحياة الدنيا وزينتها, দুনিয়া এবং দুনিয়ার চাকচক্য ভোগ বিলাস আরামায়েশ তুমি যদি না আনন্দ উল্লাসে মেতে পড়তে চাও, আমি ইহকালের চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে একটুকু কমতি করতাম না, যা চাই তা দেব। কিন্তু উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে জাহান্নামের আগুন ছাড়া কিছু নেই। কথা বুঝেন? এখন যদি কেউ কয় আমি দুনিয়াই চাই, দুনিয়ার জিন্দেগির ভোগ বিলাস চাই, আখিরাত কি বাকি পাই না, ভাই কি বিশ্বাস? এমন যদি হয় তাহলে জেনে রাখো, এইভাবে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা ইসলাম দিয়েছে, স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। দুনিয়ার যারা বলে স্বাধীনতা, এর নাম স্বাধীনতা নয়, এর নাম হলো উচ্ছৃঙ্খলতা। একবার ইনকিলাব পত্রিকার প্রথম পৃষ্ঠায় কয়েক বছর আগে একটা কার্টুন দিছে, এক মহিলা কাপড় একজন টেনে খুলে ফেলতেছে, জিজ্ঞাসা করা হইলো এটা কি করস? সে কয় আমার স্বাধীনতা, এটা আমার অধিকার। আরেকজনের কাপড় খুলে লাও, এটা অধিকার নেই। মহিলার সঙ্গে সঙ্গে ওই লোকের মুখের বরাবর পেশাব করে দিছে। জিজ্ঞাসা করলো এটা কি করলি? কই এটা আমার অধিকার। আমার কাপড় খুলে লাও যদি তোর অধিকার হয়, তোর মুখ বরাবর পেশাব করে দেওয়া সেটা হলে আমার অধিকার। ঠিক না? তো বাক স্বাধীনতার নামে আপনি মনে চাইলে আল্লাহ মানেন, না মানেন, আল্লাহকে মানেন অথবা না মানেন, ইসলাম মানেন আর না মানেন, এতে কোনো আপত্তি নাই। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, মন চাইলে তুমি আল্লাহকে মানো, মন চাইলে তুমি ঈমান আনো, না হয় কাফের হয়ে যাও। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, তুমি হয়ে যাও। ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারো, না পড়তে পারো, সেটা তোমার ইচ্ছা, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন ইসলাম মানা না মানার, কিন্তু তাই বলে আপনার বাক স্বাধীনতার নামে, আপনার স্বাধীনতার নামে আরেকজনের কাপড় খুলে দেওয়ার, ছেড়ে ফেলে দেওয়ার নাম স্বাধীনতা নয়।
আর তো জোরে বলে আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী। আমার বিশ্বাসের উপরে আমি পর্দার বিধান মানি, আমি পর্দার বিধান আল্লাহর বিধান মানি। আমার মানার উপরে কটাক্ষ করার অধিকার আপনার নেই। আমি আল্লাহ মানি, আমি রাসূলকে মানি, আমি নামাজ পড়ি, আমি পর্দার বিধান মানি, আমি ইসলাম মানি, সেটা আমার অধিকার। আপনি যদি না মানেন, না মানতে পারেন, সেটা আপনার অধিকার। আমাদেরকে বলা হয় নাই যারা আল্লাহকে মানবে না, যারা নাস্তিক হয়ে যাবে, যারা মুরতাদ হয়ে যাবে, তাদেরকে জোর করে তুমি মানাইতে হবে, এই অধিকার, এই কথা আমাদেরকে বলা হয় নাই। না বলে যাও, না মানবে। কিন্তু আমি মানি, আমার মানার উপরে, আমার পর্দার উপরে, আমার পর্দার আল্লাহর বিধানের উপরে, আমার আল্লাহর আত্মবিশ্বাসের উপরে আপনার হস্তক্ষেপ করার, আক্রমণ করার অধিকার নাই। যদি আক্রমণ হয় বাক স্বাধীনতার নামে, এইভাবে যদি করা হয়, তাহলে ওই মহিলা যখন পেশাব করে দিছে, তোমাদেরকে আরো জনে পিঠাবে, তখন দেখা যাবে হে পিঠাই বল করবো, আমার ওইটা অধিকার। তখন দেশের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, শৃঙ্খলা থাকবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগি যদি বলেন আখিরাতের জিন্দেগি, আমার ইহকালের জীবন ও ক্ষণস্থায়ী, আমি ইহকালই চাই, যেহেতু এটা নগদ। আখিরাত বাকি ভাই না ভাই কোনো ঠিক নাই, তো যা ভাই নগদ লই কোনো আপত্তি নাই। কেন দিবেন এর অনেকগুলো কারণ উল্লেখ করছে, এবং কতটুকু দিবেন এটা বলে দিচ্ছেন। বলবো আর তো জোরে বলে লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন। এক নম্বর হইল কতটুকু দিবেন, যতটুকু আমি আল্লাহর ইচ্ছা, তোমার ইচ্ছা না, ইচ্ছাটা আমার। বলে দুনিয়ার জগতের ভোগ বিলাস নাজ নিয়ামত কতটুকু পাবো, যতটুকু আল্লাহ দেওয়ার ইচ্ছা করে। বলবো আয়াত, কুরআন আল্লাহ নিজে বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন আদিলা, আদিলা মানে দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়া কতটুকু বাবা, মা নাশাউ লিমান নুরিদ, আমি যুদ্ধ দেওয়ার ইচ্ছা করি এতটুকু, এর থেকে বেশি হবে না। যদি পাইতো, যারা মেহনত করে তারা পেয়ে যেত, যারা বড় বড় শিক্ষিত লোক তারা পেয়ে যেত, যারা বড় বড় সার্টিফিকেট অর্জন করছেন তারা পেয়ে যেত। কিন্তু দেখা যায় সার্টিফিকেটের অভাব নাই, ধন নাই। শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, ব্রিফকেস ভর্তি সার্টিফিকেটে, কিন্তু টাকা নাই। আসল তো জায়গা ভাই না, আরেক গ্রামে বেছে। আর সর্দার এমন ফেস দিয়া ধরলে উকিল মুক্তার সুটটা যেতে পারে না, এমন আকল, কিন্তু খেত নাই, জায়গা নাই। আরে আরেক লোক আমার গ্রামে 100 টাকায় একসাথে গণতে পারতো না। আমরা ছোট সময় দেখছি উনি 1 কুড়ি গণতে পারে, তো 1 কুড়িতে হয়, আবার আরেক কুড়ি বন্যা আরেক কুড়িতে হয়, আরেক কুড়ি বন্যা আরেক কুড়িতে হয়। এইভাবে 5 কুড়ি হইলে গণে 1 2 3 4 5 100। কিন্তু আমাদের ক্ষেত মাঠে এবার সবচেয়ে যে এবার 100 গণ তারে ঘুমাই গেছে নাকি। তাহলে লক্ষ্য করে দেখেন, বুদ্ধি হইলে পাবা না, পরিশ্রম করলেই পাবা না, এবং সার্টিফিকেট অর্জন করলেই বিশাল ডিগ্রির অধিকারী হইলেই পাবে না। পাবে কতটুকু, মা নাশাউ লিমান নুরিদ, যতটুকু দেওয়ার ইচ্ছা আমি করব। তবে যারা চায় দুনিয়া দিব, কেন দিবেন, কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার আমার কাছে কোনো কদর নাই, কোনো দাম নাই। যদি দাম থাকতো কোনো কাফেরকে 1 গ্লাস পানি পান করতে দিতাম না। মরা জানোয়ারের চাইতে আমার কাছে আরো নিকৃষ্ট। মরা জানোয়ার ইচ্ছা মতে খা। এই কারণে মুমিন কাফের একই সমাজে বাস করে, নজর নজরিয়া দৃষ্টিভঙ্গি দুই দিকে,
যারা মুমিন তাদের দৃষ্টিভঙ্গি হলো জিন্দা খাবার, আর যারা কাফের তাদের দৃষ্টিভঙ্গি হলো মরা খাবার। আকাশের মধ্যে দুইটা পাখি বাস করে, উড়াল দেয়, দুমরার নজর জমিনের দিকে, উড়ে আকাশে আর নজর হইলো জমিনের দিকে। কথা বলছেন না? বুঝতে অসুবিধা হয়নি আপনার? আমি তো বলা যায় না, আমার এক সাইডে এখনো দাঁত নেই, দাঁত একটাও নাই। কথা যে বলতেছি এটা আসলে আল্লাহর মেহেরবানি, একটা দাঁত না তুললে ফেস লেগে যায়। আর আমার বাম সাইডের একটা দাঁত নাই, দাঁতও নাই, দাঁতের মারিও নাই, এরপরও কথা বলতেছি। অসুবিধা হইতেছে আপনাদের? বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, দুইটা পাখি আকাশে উড়াল দেয়, নজর কোন দিকে? নিচের দিকে। কিন্তু একটার নজর জিন্দা খাবার আর আরেকটার নজর হলো মরা খাবার। শুকুন আকাশে উড়াল দেয়, নজর হলো মরা গরু উড়ানো আছে। চিল আকাশের মধ্যে উড়াল দেয়, তার নজর হইল কোনানো জিন্দা মুরগি বাচ্চা আছে, কোনানো মাছ আছে, ঝপটা মেরে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে শুকুনের নজর হইল মরা খাবার, একটি আকাশে উড়াল দেয় আর দৃষ্টি হলো জমিনের দিকে। ঠিক তেমনি ভাবে মুমিন কাফের একই সমাজে বাস করে, মুমিন ইমানদারের নজর হইল জান্নাতের জিন্দা খাবার, আর বেঈমান কাফেরদের দৃষ্টিভঙ্গি নজর হইল পৃথিবীর মরা খাবার। আর দুজনে বলে এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমার যেহেতু কদর নাই, খাও ইচ্ছা মতে খাও, সুজলা সুফলা ইচ্ছা মতে গাও, কিন্তু এটা মরা 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 কেমনে? আমরা দেখি সুজলা সুফলা শস্য শ্যামলা, এটা একটা উদাহরণ আনছেন হুসন পরস্তুঙ্কা আঞ্জাম, একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা উদাহরণ দেওয়া বুঝাইছে। উদাহরণ হলো, আমাদের দেশে বড় করে গর্ত খনন করে আর এবং গোবর এখানে ফেলে, যখন ওই গর্তটা ভরে যায় তখন কামলারে কয় এটা তার দরিশনারে শুকাইলে খেতে নিয়ে যাবে। শুকানোর আগ পর্যন্ত তো কিছু মাটি আপনারাও ঝাড়ু দিয়ে ফেলান, আবার বৃষ্টিও ধয়া নিয়ে যায়। তো এর সাথে ঝাড়ু দিয়ে যখন বাড়িতে নিয়ে গর্তের মধ্যে ফেলায়, এর মধ্যে আম গাছের আমের বিচি, জামের বিচি, কাঁঠালের বিচি, এরপরে ধান, আরো বিভিন্ন জিনিস এর সাথে ময়লার সাথে গোবরের গর্তের মধ্যে ফেলে দিয়ে কিছুদিন পরে দেখা গেল গোবরের নিচের গোবরের শক্তি হয়ে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ হইয়া এটা ওনার গোবর গর্ত নয়, এটা একটা নার্সারি। এখন আপনার বাড়িতে আপনি মেয়েকে বিয়ে দিবেন, ছেলের পক্ষের লোকেরা আসছে, এসে খাওয়া দাওয়া করে বাড়িটা দেখতেছে, আমরা বাড়ির সামনে গিয়া যখন গর্তের পাড়ে গেছে গোবর গাতার সামনে গিয়া কয় সুজলা সুফলা শস্য শ্যামলা বিয়াই, আপনার এই বাড়ি কত সুন্দর জায়গা, বিয়ায় আসে। হাসেন কেন ভাই? বলে আপনি তো দেখতেছেন উপরে সুজলা সুফলা, আর আমি দেখতেছি এটার ভিতরে গোবরে ভরা। ঠিক দুনিয়ার কবি সাহিত্যিকরা বলে দুনিয়ার সুজলা সুফলা, আল্লাহ রাসূল বলেন আর দুনিয়ার জিবা, এদের ভিতরে ফসা ভরা ভরা। এখন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে এই যে আপনার দুনিয়া, আল্লাহ বলেন যদি নিতে চাও খেয়ে মোটাও, কোনো আপত্তি নেই, খাও। এই একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়াটার যা কিছু দেখো সবগুলো দুঃখা। দুঃখা কি? কিনছেন মহিষের গোস্ত দেখা বাড়িতে না দেয়, গরুর গোস্ত বাড়িতে গেলে মহিষ না, দেখছে একটা কিনছে, কিনে বাড়িতে না দেয় আরেকটা, মানে ঠকা খেয়ে গেল, দুঃখা খেয়ে গেল। কথা না? যেমন আমাদের ব্রাহ্মণবাড়ির বিষ্ণুর একটা রাউন্ড অ্যাবাউট আছে, মোড় আছে, গোলচক্কর, এটা দেখা যাচ্ছে গেলে এখানে যাওয়া লাগে। ওইখানে আমি একদিন নামলাম গাড়ির থেকে, নামলে দেখি এক বেটা বউরের মধ্যে মধুর শাক এবং মৌমাছি উঠতেছে, দুই বেটার পেছন দিকে টানতেছে, এই বেটা একটু মধু দেয়া যা, একটু মধু দেয়। আমার জানি তুই ভাইঙ্গা বেচবি না, কিন্তু আমার ঘরে একটা রুগী, বেমারির খাতিরে তো বেটা এক পা মধু দেশ না, খালি ব্যস্ত না। মানুষ যেখানে দেখে এখানে গিয়ে বউরা রাখে, মৌমাছি উঠতেছে, মৌসাক আছে। তো আমি তো আবার মধু ভাইলে একটু কিনতে চাই, আমি অগ্রসর হইলাম। আমার পিছন থেকে আর একটা কাপড় টান দেওয়া
কি ওই তো মধু না চিনির শিরা। চিনির শিরা কোন কি? এই যে মৌজা, এই যে মৌমাছি উঠতেছে, সব দুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, আমি বানানেওয়ালা, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু দেখো সবগুলো আমি আল্লাহ বানাইছি। আমি বানানেওয়ালা ঘোষণা দিলাম, দুনিয়ার বুকের সামান গুলো সবগুলো দুঃখা। আর তো জোরে বলেন, সবগুলো এখন বুঝবেন না, যাক আল্লাহ বলেন দুকা, বানানেওয়ালা বলতেছেন দুকা। সুতরাং বলার পরেও যদি তুমি কবে না থামো, যেমন গাড়ির সামনে একটা আঙ্গুরের সোলা লটকে আছে, নড়তেছে, আঙ্গুর কালা আঙ্গুর, অক্ষর দেখলে বোঝা যায় এখনই খেয়ে ফেলে ইমন তো বাচ্চা দিয়ে কাজ বাড়াইছে না, এটা আঙ্গুর না, কিন্তু ইয়ার পরে খাইবে লেগে ভাবলো, এখন যদি যাই না মুখে দিয়ে শুষে, তাহলে এটা তো কোনো লাভ হবে না, মুখে দিয়ে দেখবো এটা কোনো রস নাই, ঠিক না? যাই হোক, 1 2 নম্বর হলো, সময় কম, আলোচনা অনেক বেশি। 2 নম্বরটা হলো, আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনটা কিছু সময়ের জন্য খেলাধুলা, পাকিস্তান, ভারত, অমুক দেশ তমুক দেশ খেলবে, আর তোমরা 2 পক্ষ হইয়া, এক পক্ষে মানে যে ভারতের পক্ষে যখন ছক্কা মারে, হ্যাঁ তখন খুব সিলি দেবে, আবার যখন পাকিস্তানের পক্ষে যখন পাকিস্তানের ছক্কা মারে, হ্যাঁ হ্যাঁ, যখন খেলা আছে অতখান খেলা শেষ, হ্যাঁ হ্যাঁ শেষ। ঠিক কিনা? কিছু সময়ের জন্য আনন্দ উল্লাস, পৃথিবীর জগৎ কিছু সময়ের জন্য আনন্দ উল্লাস, এছাড়া আর কিছুই। وما الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان। আল্লাহ বলেন খেলাধুলা শুধু বাচ্চারাও খেলে, ছেলেটা হয়েছে জামাই আর মেয়েটা হয়েছে বউ, ধুলা বলো দিয়ে খুরমা গুলা, লাল মারি বাচ্চা তরকারি মরিচ, আগা ডুগা দিয়ে তরকারি, দুলা বালো দিয়া খুরমা গুলাও, কাদা দিয়া ফেক দিয়া সরা মিটা। ছেলেটার আবার কয়, তুমি এখনো বাজারে গেছো না, বড় যে পেঁয়াজ লবণ মরিচ নাই, কোন সময় যাইবা? হ্যাঁ কয় ব্যাগ দাও, এমনি একটা কাগজ দিছে, হ্যাঁ কতক্ষণ চক্কর দিয়া আরো অনেক কিছু ফাতা সাতাই না যাওয়া, কয় পেঁয়াজ রসুন যে দাম হয়েছে, টেয়া করেছে করছি খাইব, মাথাটা গরম হয়েছে, ইটালি আসিল যে পুরাটা, এও কোনো টেয়া উষা হারায় না, এরপরে ঠিক আছে হাত মুখ দইয়াও, এমনি হ্যাঁ হাতটা ভাইয়া কতখানি এমনি মুখে মরাইয়া ওই দইব বলছি, ভাতার মধ্যে কতগুলো দুলাবারও দিছে, হ্যাঁ মুখের কাছে নিয়ে মুখ লাড়ায়, যে মজা হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই, মজা হয়েছে মজাটা কি খাওয়ার আগে হয় না পরে হয়? মজা হয়েছে কিনা আপনাদের বলেন না, এত খাইছি কিনা মজা হয়েছে, এটারে কি হয়, কি জাত খাওয়া না, কেউ আনসার করতে পারতেছে না। এই খাওয়ার নাম কয় মিশামিশি খাওয়া। কি খাওয়া? মিশামিশি খাওয়া। এই জন্য কবি জসীমউদ্দীন লেখছে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মেটে, ধুলা বালুর কুরমা বুলাও আর সে কাদার পিঠে, মিছামিছি খেয়ে সবাই বলে বেজাই মিঠে। আমার শ্বশুর আছেন আগের আমলের বক্তা, অনেক আগের, না তুমি দেখছো বাজার মধ্যে গেলে বলতো আগের আগমনের সুর দিয়া যে ভাইরো কবরে যাওয়ার পরে এই দুনিয়ার অবস্থা তখন বুঝবেন, তখন বলবেন মিশামিশি কাটাইলাম আরে ববের জিন্দেগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। তখন কবরের জগৎ থেকে বলবো মিশামিশি খাটাইলাম ববের জিন্দেগি, জিন্দেগি তো মিশামিশি কাটাই দিলাম, হায়াত থাকতে আল্লাহর বন্দেগি করলাম।
তো এখন যাই হোক, সময় যেহেতু কম, এই হলো দুটা বলার পরেও, কিছু সময় খেলাধুলা বলার পরেও তুমি যদি সেই জিন্দিগির পিছনে লিপ্ত হয়ে যাও, আখিরাত বাদ দাও, সেই জীবনের পিছনে তুমি আকৃষ্ট হয়ে যাও, আল্লাহ বলে আমি দেব। 3 নম্বর হইল যে দুনিয়ার জীবন তুমি পেলেও ভোগ বিলাসের কোন সুযোগ নাই। ধন সম্পদ, আল্লাহ যারা ধন সম্পদ কামায় এরা কিন্তু খাইতে পারে না, এতে খায় না, কাউয়ার লাগে কাউয়া খালি জমা খায় না। আপনার উঠানে, আমাদের বাংলাদেশে উঠানে ধান বা যে কোনো মরিচ দিলে অন্যান্য প্রাণীরা, পাখিরা জাগাত বেশি খায়, খাওয়ায় খায় না, চুপ করে নেওয়া যায় ভবিষ্যতের জন্য। তো পরে হের খাওয়া হয় না, রাখবার সময় চক্ষু বন্ধ করে রাখে, কেউ যেমন না দেখে। না দেখলে নিয়ে যাবে। আমাদের দেশে দেখছেন না, কাঠ গোপন, কাঠের যে গোপন নম্বরটা, পিন নম্বর, নিজের সন্তান থাকলেও দেখায় না। আর দিকে গোপন নম্বর কারণ নিয়ে যাবে, কথা বলছেন না? লক্ষ্য করে দেখেন এইভাবে সে জমাইছে কাউয়া চক্ষু বন্ধ হইয়া। এখন চক্ষু বন্ধ করে রাখার কারণে কোন জায়গায় রাখছিল পরে জায়গা আর কোন জায়গায় না, বলে যা জমাইছিল তাও খাইতে হলো না, ভবিষ্যতের আশায় যা জমাইছিল তাও খাইতে হলো না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহুরুল ইসলাম বিদায় হয়ে গেল। কত সম্পদ সে নিজেও বলতে পারে না, কিন্তু বিদায় হওয়ার সময় 5.5 হাত কাপড়, 3.5 হাত কবর লইয়া যাও, নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এবার বলেন, ফুটপাথে, রেল স্টেশনে, কমলাপুর কিছু লোক ঘুমায়, যাদের বালিশ নাই, খেতা নাই, বাড়িঘর দূরের কথা, সেই লোকটা বিদায় হওয়ার পরে 5.5 হাত কাপড়, 3.5 হাত কবর, তাহলে একটা পথিক, একটা নিঃস্ব আর একটা বড় ধনী কোনো পার্থক্য নাই। কি কামাই করলো, কি কামাই করলো সারা জীবনে, কামাইটা কি করলো জহুরুল ইসলাম? এই কামাই তো ফকিরের। আমার কথা আমাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে নাকি? বুঝে গেল সারা জীবন ধন সম্পদের পিছনে, দুনিয়ার পিছনে সময় ব্যয় করলো, কিন্তু যাওয়ার বেলায় তো ফকিরের মতো। তোমার আর ফকিরের রেশম কি? যা আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি নিতে চাও নাও, কিন্তু ইয়াদ রেখো বুক করার নিশ্চয়তা নাই। কেমনে? আগে তো বাজারে গেলে গ্লাসের ভিতরে রসগোল্লা দেখলে মুখটা রসে ভরে গেছে, কিন্তু পকেটের দিকে তাকায় দিকে টাকা তো নেই। রসগোল্লা দেখে মুখ রসে বললে কি টাকা নেই, টাকা মুখি বলে। আর এখন কেজি কেন, মন হিসাবে খেতে পারে, সুযোগ নাই। কেন? ডায়াবেটিস। ডায়াবেটিস হয়ে গেল, এখন আর খাওয়ার কোনো সুযোগ নাই। লক্ষ্য করে দেখেন, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্য যখন নষ্ট হয়ে যায়, বিশাল বড় ধনী বাংলাদেশের কয়েক নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে তার সিরিয়াল, কিন্তু তার পেটের মধ্যে যাও ছাড়া আর কিচ্ছু জমা না। ধন সম্পদ কি লাভ হইল? কি লাভ হইল? কোন লাভ নাই। শুধু তা না, লক্ষ্য করে দেখেন স্বাস্থ্যের ওই আপনার জ্ঞানের রোগ, বুকের রোগ নিয়ে, হায়ের রোগ নিয়ে বুকে লাগাইছে, বুকের রোগ নিয়ে আর কান লাগাইছে, এই কাদা সিরা, কোনো ধন সম্পদ তো আছে, খাওয়ার সুযোগ নেই। কেন? স্বাস্থ্য বাড়া না। 2 নম্বর হলো, অনেক লোক এমন আছে আমাদের বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আপনারা যে ভালো, আমাদের দেশে এরকম আছে যে আগে তার টয়লেটটাও পুকুরের ভারে অনেক দূরে, রাত্রে যদি কোনোদিন পায়খানা ধরছে, যাওয়া গেছে না পরে যাতা ভুল বেশি চাপ দিয়ে যেমন কেমন, তাও আবার দেখা যায় একটা বাস হারানো আর একটা বাস খারাপ, বদনা তুই এখানে বৈশা টয়লেট করা কত কষ্টকর। কিন্তু বেড়ার টাকা হয়েছে, ঘরের ভিতরে টয়লেট বানাইছে, এরপরে দেখা গেল ঘরের ভিতরে টয়লেট এখন আর হাই কমান্ড, এখন আর বদনাও আগে দিতে হয় না, 5 লাগাইছে, এখন কত সুবিধা হয়েছে। কিন্তু যেদিন উদ্বোধন করবে, এর আগের রাত আজরাইলে তার উদ্বোধন চলে না, সময় আছে না, স্বাস্থ্য আছে, তারপরও যদি নিতে চাও দেওয়া হবে।
এটা শর্ত নাই, ইমানের শর্ত নাই, বুদ্ধির শর্ত নাই, কোনো শর্ত নাই। কিন্তু আরেকটা জগৎ পরকাল, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলে। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? তাহলে আরেকটা জগৎ কোনানে? আরেকটা জীবন পরকাল। পরকাল দামি জিন্দেগি, সেটাই আসল জিন্দেগি। এই কারণে বিনা শর্তে পরকাল দেওয়া হবে না। পরকাল বিনা শর্তে দেওয়া হবে না। সেই শর্ত যদি পূরণ না করে, পয়গম্বরের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বরের বাপ হযরত ইব্রাহিমের আব্বা আজর, আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু ঈমান না আনার কারণে ইব্রাহিম আলাইহিস দোয়া করেন, আল্লাহ আমার আব্বারে জাহান্নামে দিও না, আল্লাহ জাহান্নাম থেকে মাফ তো দিতামই না, দোয়া করে দোয়া নিষেধ। প্রভু তুমি না ঘোষণা দিয়েছ পয়গম্বরদেরকে পরকালে অপমান করবে না, আমার আব্বাকে যদি জাহান্নামের আগুনে জ্বালাও আমি কি অপমানিত হব না? আল্লাহ বলেন, না তোমাকেও অপমান করব না, তোমার বাবাকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব না। দুইটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন, জাহান্নামের দিকে তাকায়া দেখে একটা অদ্ভুত জানোয়ার জ্বলতেছে। প্রভুকে ওই যে জানোয়ার দেখা যায়, চিনা যায় না, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো তোমার আব্বা। আল্লাহ আমার আব্বা দিয়ে চিনা যায় না, সুন্নত পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমার ইজ্জত রক্ষার জন্য তোমার বাবার সুরত পরিবর্তন করে দিয়েছি। আর জিজ্ঞাসাও করবে না যে এটা ইব্রাহিমের বাপ ধরে, চিনবেই না। বিশ্বনবীর চাচা আবু তালিব হইয়া রেহাই পাবে না, কিন্তু শর্ত পূরণ করেছে। যেই কোন লোক হোক, সে যেই কোন নিচের শ্রেণীর লোক হোক, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার নিচের শ্রেণীর লোক, লোকেরা বলে গোলামের ঘরের গোলাম, লোকটার বাহ গোলাম, সেও গোলাম, আর দেশ থেকে বাড়ি করছে। সেই বিলাল যাকে কালা কাউয়া বলে আখ্যায়িত করত, কিন্তু ঈমানের শর্ত যখন পুরা করেছে, আল্লাহ পাক জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের জিন্দেগি পাওয়ার জন্য শর্ত আছে, বিনা শর্তে নয়। এক নম্বর শর্ত হলো ঈমান। যেরকম কি? ঈমান। দুই নম্বরটা হলো আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আর তো জোরে বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দাদা বলেন মেহমান। মেহমান কেন? ও মেহমান হলো উন্নত মানের খাবার জান্নাতের ভিতরে থাকবে। মেহমানের যেমন কোনো কাজ করতে হয় না, কিন্তু খাবার বালা আর কামলা সারা দিন কাজ করে, খাওয়ানোর আইটেম বালা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন, জান্নাতের ভিতরে দেওয়ার পরে কোনো কাজ থাকবে না, কিন্তু আইটেম গুলো ভালো থাকবে। উন্নত মানের আইটেম, প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম আছে। সেই জান্নাতের ভিতরে যাওয়ার পরে স্বাস্থ্যের অবস্থাও কোনো ত্রুটি থাকবে না, দৃষ্টি শক্তিও এত বাড়াই দিবে, 2000 বছরের রাস্তা চোখ দিয়ে দিবে। চোখের পাওয়ার আল্লাহ এমন বাড়ি, এত বিশাল বাড়ি। আমার একদম আমেরিকা একদম প্রশ্ন করে, হুজুর এই যে আপনারা বলে জান্নাতের মধ্যে 100 তালা, 6666 তালা, এত তালা যদি 70,000 করে কামরা, এক একটা তালা, এদের দরজা জানা কেলা। বললাম আপনি এই যুগে ওইরকম প্রশ্ন। দুবাই বসে মানে আমেরিকা বাড়ি বানাইছে, দুবাই বসে করছে, টেলিফোন করছে, আপনি মেহমান আছে, মেহমানের রুমটা খুলে দেওয়ার জন্য
এখান থেকে বেটা দরজা খুলে দিচ্ছে, কথা বুঝেন না? এখন দেখা যায় একজন লোক আমার সাথে কথা বলতেছে বাংলাদেশে, তো বললো ওদের রাখেন দেখি মুয়াজ্জিনে মসজিদটা খুলছে কিনা, আমেরিকা বাংলাদেশের ব্যাপার মুয়াজ্জিনে ওদের আজান টাইম হয়ে গেছে, মুয়াজ্জিনও আইসি কিনা একটু খবর দেবো, এবার দেখে মুয়াজ্জিন যেতেছে মসজিদে। এত অগ্রসর দেখানো হয়েছে, সেখানে কেমনে জানলা লাগাইব এটার লেগে চিন্তা করার তো প্রশ্নই আসে না, খালি বলবেন অটোমেটিক সব হয়ে যাবে। তো যাই হোক, সেই জান্নাতের ভিতরে এত দূর দূরান্ত পর্যন্ত আপনাকে দেখার ব্যবস্থা, পেটের স্বাস্থ্যের কোনো অসুবিধা থাকবে না, সবগুলো যখন ব্যবস্থা হবে, এখন এই ঈমান আর আমলের জন্য আজকে সারা বিশ্বে লক্ষ্য করে গিয়া দেখেন মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে, যাতে জান্নাতও যেতে না হয়। জান্নাত থেকে মানুষকে দূরে সরার জন্য, আমল থেকে দূরে সরানোর জন্য আজকে হাজারো ষড়যন্ত্র চলছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানায় এমন এক যুগ আসবে, যেই যুগে ফিতনা এমন ভাবে ছয়লাভ করবে, ফিতনা এমন ভাবে হবে যে অন্ধকারের রোগের মতো গুটগুটে অন্ধকারের নয়, যেভাবে অন্ধকার গুটগুটে অন্ধকার আমাদের দেশে যখন প্রচন্ড অন্ধকার হয়, তখন খালি চিৎকার দেখা, এই সবগুলো ঠিকঠাক করে তারা লাগাইছ, তুমি গরুর ঘরটা দেখে রাখিস, অন্ধকার, সুর বের হওয়ার সম্ভাবনা, যে কোনো বিপদে পড়ার সম্ভাবনা, অন্ধকারের মধ্যে যেভাবে মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে, আল্লাহ রাসূল বলেন ফিতনা এমন ভাবে বিস্তার লাভ করবে, তখন মানুষ কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা হক আর কোনটা না হক বুঝতে পারবে না, তখন সকাল বিকাল ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা। কথা বলছেন? তখন করণীয় কি? করণীয় কি? সমাজে তো কম, করণীয় কি? যে কি করবো? কেমনে ষড়যন্ত্র, এমন ভাবে ষড়যন্ত্র যে যার মধ্যে যেটা নাই এটা করে, যার মধ্যে যেটা। আমরা দেশের নাম হলো সুন্দরবন, দেখা যায় টিকা লাগানো ভালো, যে নাম সুন্দর আলী, এটা সবথেকে বেশি কালা, না? তো আমরা দেশে গিয়ে দেখবেন নাম রাখছে অনেকের আহলে সুন্নত, সুন্নতওয়ালা, কিন্তু গিয়া দেখি এখান জায়গায় নাম হলো সুন্নতওয়ালা, কিন্তু গিয়া দেখি মুস কানো লাগাইছে, গুতায় বদবার করে নাম রাখছে আহলে সুন্নত, সুন্নতওয়ালা, কিন্তু গিয়া দেখা যায় যে ওরা নারী পুরুষ একখানে বসিয়া তাহলে কপ করে কপ দেখায়, কে নামাজ পড়তো, এমন ভাবে শুরু করছে। তাহলে নাম হলো আহলে সুন্নত, সুন্নতওয়ালা, সুন্নতের ধারে কাছে নাই, সব করে সুন্নতের উল্টা। নাম সুন্নত কেন? জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, ঈমান ধ্বংস করার জন্য। আরেক দলকে দেখা যাবেন নাম দেখা যাব আহলে হাদিস, নাম দিব, নামটা শুনতে খুব ভালো যে আহলে হাদিস, অথচ আহলে হাদিস কোন মুসলমানের দলের নাম, মুসলমানের নাম আহলে হাদিস হতে পারে না। আমাদের নাম হয়তো আহলে সুন্নত, আহলে হাদিস না। আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নত। রাসূলের অনেক হাদিস আমাদের দলিল না, এটা আমাদের সাথে অনেক হাদিস আগে ছিল, এখন বাতিল হয়ে গেছে। এই হুকুম নাই, তার হাদিস আছে, হুকুম নাই। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, যে আয়াতের হুকুম নাই, আয়াত আছে কিন্তু তার হুকুম নাই। কোরআনের আয়াতের মধ্যে অনেক এমন আয়াত আছে যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে দিয়ে যায় না, আয়াতটা আছে কিন্তু তার হুকুম বাতিল। এখন তো মদ খেয়া নেশা অবস্থায় না, ইয়া নেশাটা গেলে কি মসজিদে অঞ্জল, এই হুকুম তো বাতিল হয়ে গেছে, কিন্তু আয়াত তো আছে। নবীর হাদিস আগেকার যুগে সাহাবায়ে কেরাম আয়াত জিগাই তো নামাজের মধ্যে কয় রাকাত হইছে, তো যে নামাজ আছে কত 2 রাকাত হইছে, বুঝলেন না? কেন জিগাইতো না? এটার কারণ হলো জিজ্ঞাসা করার পরে তিনি করতেন কি, ওই বাকি নামাজ আদায় করিয়া এরপরে নামাজের শরীক হইতেন। এটা সিস্টেম ছিল, এটা সিস্টেমটা বদলেছে। এক সাহাবী, নামটা মনে নাই, এই সাহাবী চিন্তা করলেন যেখানে কয় রাকাত হয়েছিল, 2 রাকাত। চিন্তা করলেন 2 রাকাত পড়তে পড়তে রাসূল যদি নামাজ সারিলেন তাহলে কবুল নামাজ, রাসূলের নামাজ তো মকবুল নামাজ, কবুল নামাজ।
রসুলের পিছনে যে নামাজ আদায় করবে সেই নামাজ কবুল। এখন কবুল নামাজ ছুটে যাবে আমার নামাজ আদায় করতে করতে। তাই সাহাবী চিন্তা করলেন যে জমাতে শরীক হয়ে যায়, বাকিটা পরে করুন না। এখনকার জমাতে শরীক হয়ে গেছে। রসুল নামাজে সালাম ফিরানোর পরে উনি উঠতে দাঁড়াইলেন বাকি নামাজ আদায় করার জন্য। সাহাবীরা হয় নতুন নামাজে ঠিক হয়েছে, সিস্টেম কি নতুন একটা চালু করছে। রসুলও বলেন কেউ এবারে দিন নতুন সিস্টেম শুরু করে দিল, নামাজের শেষে তারা ডেকে নিল, এই সিস্টেম শুরু করলো কেন? তখন তিনি বলেন যে আল্লাহ রসুল, আমি চিন্তা করে দেখলাম 2 রাকাত চলে গেছে, এখন এই 2 রাকাত আদায় করতে করতে আমি যদি আপনারা না ভাই তাহলে মকবুল নামাজ ছুটে যাবে, আর আমি অন্য নামাজ লইয়া টানাটানি বললাম। এই অবস্থায় আমি মনে করলাম নামাজ ঘড়ি হয়ে যায়, পরেরটা পরে করবো না। যেই মাত্র এই কথা কইয়া আমি এই জন্য হুজুর শরীর হয়ে গেছি। আল্লাহ রসুল চক্ষু বন্ধ করে কয় তোমারটাই রাইট, এখন থেকে এই সিস্টেম হবে। এই জন্য আমরা এখন নামাজ যেখানে আছে এখানে শরীক হয়ে যাওয়া, আর পরে সালাম ফিরে ও বাকিটা আদায় করি। এখন এই পরিস্থিতিতে লক্ষ্য করে দেখেন যে আল্লাহু আকবার আমাদের মধ্যে। বাকি আলোচনা ইনশাল্লাহ নামাজের পরে আলোচনা করবে। বাকি যে আলোচনা রয়েছে এটা নামাজের পরে। শেষ মুহূর্তে আমরা হুজুরের কাছ থেকে শুনলাম নামাজের সময় হয়েছে, এখন সব কাজের দুনিয়ার সব কাজের আগে হচ্ছে নমাজ, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন যে প্রত্যেক কাজের আগে আপনারা নমাজ পড়ে তারপরে অন্য কাজ করবেন। আলহামদুলিল্লাহ, হাফেজ জুবায়ের আহমেদ আনসারী হুজুরের ওয়াজ আমরা এখন শুনলাম। হুজুর আর আমাদের মাঝে নাই, হুজুরের জন্য সকলেই খাস করে দোয়া করবেন। আর এই ভিডিওটা অন্য এক চ্যানেল থেকে নিয়ে আপলোড করা হয়েছে, সেই চ্যানেলের নাম হচ্ছে আদর্শ জীবন। সকলেই সেই চ্যানেল থেকে ঘুরে আসবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।